আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলেন আমার অ্যাডোবি স্টকের মেন ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখেন এটি কিন্তু আমার অ্যাডোবি স্টকের মেন ড্যাশবোর্ড, আর এটি কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট। তো যাই হোক, আমার কিন্তু টোটাল আর্নিং আছে এখন 171.40 সেন্ট। তো এই সপ্তাহে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দিস উইকে আমার কিন্তু অলরেডি 6টি ডিজাইন সেল হয়েছে। 6টির বিনিময়ে আমাকে $4.43 আর্নিং দিয়েছে। আর দিস মান্থে যদি আমি দেখাই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার 39টা ডিজাইন সেল হয়েছে, তার বিনিময়ে আমাকে দিয়েছে $33.64। তো যাই হোক, এভারেজে বলতে গেলে আলহামদুলিল্লাহ, কিন্তু দেখেন আমার কিন্তু একটা ভালো পরিমাণ সেল জেনারেট হচ্ছে। এখন গত 2 দিন কিন্তু আমি 2টি ভিডিও দিয়েছি যে দেখেন ম্যানুয়ালি ভাবে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো করে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারেন। তো দেখেন এই যে একটি ভিডিওতে দেখিয়েছি এবং এই একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা ম্যানুয়াল প্রসেসে ফটোশপ দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারেন। তো এখন এই ভিডিও দুটো কিন্তু বেশ সাড়া দিয়েছেন, আপনারা খুব পছন্দও করেছেন, অনেকে ভালো ফিডব্যাক দিয়েছেন। এখন অনেকেই কিন্তু এর ভিতরে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমি তো আসলে ফটোশপ কাজ জানি না, তো আমি আসলে এআই দিয়ে ছবিগুলো জেনারেট করতে চাচ্ছি। তো এখন আমি কিভাবে এই ধরনের ইমেজগুলো আমি এআই জেনারেটেড টুলস দিয়ে আমি যাতে তৈরি করতে পারি, সেই ফুল প্রসিডিউরটি আপনারা আমাদের মাঝে একটু তুলে ধরেন। তো তার জন্যই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে চলেন আমি যদি এখান থেকে চলে যাই হলো ইনসার্ট সেকশনে আসার পরে এখান থেকে রিসেন্ট টপ সেলার, দেখেন এই রিসেন্ট টপ সেলার আসার পরে কিন্তু বেশ কয়েকটি প্রোফাইল এখানে শো করতেছে। তার ভিতরে দেখেন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু বেশি সেল করে। এখানে আমি যদি একটু ভিউ প্রোফাইলে ক্লিক করি, তো এক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে ভাই, আপনি একটু স্টোন ডিজাইনগুলো, যে এরকম পাথরের ডিজাইনগুলো হয়ে থাকে, যে এই স্টোন ডিজাইনগুলো কিভাবে জেনারেট করব, সেই ফুল প্রসিডিউরটি আমাদের মাঝে একটু তুলে ধরেন। তার জন্য দেখেন এখানে কিন্তু বেশ কিছু স্টোন ডিজাইন ওরা সেল করে, এমনকি ভালো পরিমাণ সেল হয়। দেখেন এটি কিন্তু স্টোন ডিজাইন, এটি স্টোন মানে পাহাড়ের যেই পাথরগুলো রয়েছে সেই পাথরের ডিজাইন। তো তার জন্য আমি যদি এই ডিজাইনটা আমি একটু ফলো করি, তাহলে এখান থেকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ইমেজ টু প্রম্পট এটাকে ক্লিক করব। তো জাস্ট প্রথমে আমাকে একটি প্রম্পট নিতে হবে। এই ইমেজ থেকে প্রম্পটটা কপি করে আমি চলে যাব আরেকটা ব্রাউজারে। এখান থেকে আমি কিন্তু অলরেডি জেনক্রাফট এআইটি ও লগ ইন করে রেখেছি। এটি কিন্তু আমার পেইড ভার্সন, বলতে গেলে একটি খুব পাওয়ারফুল টুলস। এটি কিন্তু প্রত্যেক দিন 1500 করে ক্রেডিট দেয়। আসলে 1500 ক্রেডিট শেষ করে পারা যায় না। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এটি নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইমেজ টু জেনারেটেড। এখানে আমি যেই ইমেজের প্রম্পটটা কপি করে এনেছি সেই ইমেজের প্রম্পটটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভার্সনটা এটাই থাকবে। থাকার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ে আমি কোন রেশিওতে এই ইমেজটা জেনারেট করতে চাচ্ছি সেই রেশিওটা একটু সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে 4:3 এই রেশিওতে আমি একটু ডাউনলোড করব। তার জন্য এই রেশিওটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করলে কিন্তু দেখেন আমার কিন্তু অলরেডি এখানে ছবি কিন্তু জেনারেট হচ্ছে। তো এটি মোটামুটি বলতে গেলে খুব ফাস্টেই জেনারেট করে দেয়। তবে এটির একটু প্রবলেম হলো, এটি কিন্তু 2টি করে ছবি ওরা জেনারেট করে দেয়। তো দেখেন এই যে এটি কিন্তু স্টোন ডিজাইন, দেখেন এই যে এটি কিন্তু স্টোন ডিজাইন বলে এগুলোকে। তো আমি এখন এখান থেকে যদি আমি এই ইমেজটা একটু ডাউনলোড করে নিই, যেহেতু আমার এই ইমেজটা ভালো লেগেছে, তো এই ইমেজটাকে আমি ফার্স্টে ডাউনলোড করে নিব। হ্যাঁ, এই ইমেজটা আমি ফার্স্টে ডাউনলোড করে নিয়েছি। এখন আমি আবার চলে যাব। দেখেন আমি এই ধরনের, যেহেতু এটার প্রম্পট নিয়েছি, এখন আমি আর একটু এখান থেকে আরেকটা দেখি স্টোন ডিজাইন পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি এই স্টোন ডিজাইনের প্রম্পটটা নিব। তার জন্য আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন ইমেজ টু প্রম্পট। এই ইমেজ টু প্রম্পটে ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক আমাকে একটি প্রম্পট দিয়েছে। এই প্রম্পটটাকে আবার আমি সেম
এখান থেকে এসে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই প্রম্পটটাকে আমি ডিলিট করে দিয়ে নতুন যেই প্রম্পটটা এনেছি ওই প্রম্পটটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে এখানে যেহেতু আমার রেশিওটা সিলেক্ট করাই আছে জাস্ট এখানে জেনারেট, তো জেনারেটে ক্লিক করলেই কিন্তু আমার ওই সেম কোয়ালিটির কিন্তু আরেকটি আমাকে ডিজাইন তৈরি করে দিবে। এখানে আরও যেহেতু 2টি করে ডিজাইন দেয় আমাকে কিন্তু 2টি ডিজাইন ওরা তৈরি করে দিবে। দেখেন প্রায় কিন্তু সিমিলার না হলেও এটি কিন্তু স্টোন ডিজাইন, তো এই স্টোন ডিজাইন কিন্তু বেশ ভালো পরিমাণ সেল জেনারেট হয়। তো এখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটা আপনারা নিয়ে একটু ডাউনলোড করে নেবেন। তাহলে আমি মনে করলাম যে এই ডিজাইনটি নিব, তো আমি এটিকে ডাউনলোড পিএনজি, তো এটিকে আমি ডাউনলোড পিএনজি আকারে ডাউনলোড করে নিলাম। তারপরে আমি চলে যাব হলো আমার ডাউনলোড সেকশনে। দেখেন এই যে আমি এই ডিজাইন 2টি কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো এখন আমাকে এই ডিজাইন 2টি দেখেন রেজুলেশন দিয়েছে 3.4 MB, এমনকি এটির রেজুলেশন দিয়েছে 1.44 MB। তো এখন কিন্তু এই ইমেজ দুটো এভাবে আপনাদের মাইক্রো স্টকে যদি আপলোড করেন তাহলে কিন্তু এটি অ্যাপ্রুভ করবে না। সেই জন্য এটিকে ফার্স্টে কিন্তু আপনাকে একটু আপ স্কেল করে নিতে হবে। তার জন্য আমি ফার্স্টে এখানে এই ইমেজ দুটাকে একটু যে কোনো একটা ফোল্ডারে রেখে দিচ্ছি। যেমন ধরেন এইচএসএস, এই ফোল্ডারে আমি ফার্স্টে ইমেজ দুটা রেখে দিচ্ছি। ইমেজ দুটা রেখে দেওয়ার পরে এই ইমেজ দুটাকে একটু আপ স্কেল করে নেব। তার জন্য আমি ব্যবহার করি আপ স্কেলি। এই আপ স্কেলি কিন্তু আপনাদের অনেকেরই আছে, তো যাই হোক এটি কিন্তু বলতে গেলে মোটামুটি এটি পাওয়ারফুল টুলস, খুব সুন্দরভাবে কিন্তু আপ স্কেল করে দেয়। তো এখন যেহেতু আমি 2টি ছবি একসাথে করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যাস আপ স্কেল, এখানে ক্লিক করে এই যে সিলেক্ট ফোল্ডার থেকে এখান থেকে ডাউনলোড, তারপরে এইচএসএস এটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার। দেখেন আমার ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 2x আছে, আমি এটাকে 3x করে দিব, 3x এ আপ স্কেল করব। তারপরে এখানে সি আউটপুট ফোল্ডার, তো আউটপুট ফোল্ডার আমি কোথায় চাচ্ছি এই এর ভিতরেই কিন্তু একটা আপ স্কেল হয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে তারপর ওই ফোল্ডারের ভিতরেই কিন্তু আমার আপ স্কেলের সব ছবিগুলো ওরা প্রোভাইড করবে। তার জন্য আমি এটাকে ডিফল্ট যেটা আছে ওটাকে রেখে দিচ্ছি। তারপর আপনারা চলে আসবেন এই সেটিং থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন জেপিজি, এই জেপিজি মোডটা সিলেক্ট করে এখান থেকে আবার আপ স্কেলিতে এসে জাস্ট আপ স্কেল এটাকে আপনারা একটু ক্লিক করে দিবেন। ক্লিক করলেই কিন্তু দেখেন এইভাবে কিন্তু আপনাদের ইমেজগুলো আপ স্কেল হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু আপনাদের ইমেজগুলো আপ স্কেল হয়ে যাবে। যাদের পিসি কনফিগার একটু ভালো তাদের একটু দ্রুত হবে, আর যাদের একটু পিসি কনফিগার লো তাদের হয়তো বা একটু সময় নিতে পারে। তো যাই হোক আপনাদের ইমেজগুলো ফার্স্টে আপনারা এভাবে একটু আপ স্কেল করে নেবেন। হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু আমার আপ স্কেল ডান। তো আপনারা এভাবে ইমেজ দুটাকে একটু আপ স্কেল করে নেবেন। এভাবে যেই কয়টা ইমেজ আছে এভাবে ফোল্ডার অনুযায়ী আপ স্কেল করে ফার্স্টে নিয়ে নেবেন। তারপর এটি যেহেতু আমার প্রয়োজন নাই, দেখেন এই যে ডাউনলোডের ভিতরে দেখেন এইচএসএস, তারপরে এটার ভিতরেও কিন্তু আবার এই আপ স্কেলি জেপিজি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছে। এখান থেকে কিন্তু আমি যদি একটু ভিউ করি দেখেন এই ছবি কিন্তু এখন আমাকে একটু আপ স্কেল করে দিয়েছে। দেখেন এটার রেজুলেশন আগে ছিল কত, এখন হয়েছে 3.89 MB, আর এটির রেজুলেশন এসেছে 7.60 MB। তার মানে ইমেজ দুটা কিন্তু আমার আপ স্কেল কমপ্লিট। এখন আপনারা এই ইমেজ দুটা আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করার আগে আপনারা একটু এসইও করে নেবেন। এই এসইও করার জন্য আমি যেই টুলসটি ব্যবহার করি তা হলো মেটামাস্টার। এই মেটামাস্টারটি কিন্তু এসইওর জন্য বলতে গেলে খুব পাওয়ারফুল একটি টুলস। তো যাই হোক এটি কিন্তু আপনারা খুব ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটি কিন্তু পেইড টুলস। এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা ইমেজ, ভেক্টর, তারপরে ভিডিও, এখানে ভেক্টরের ভিতর এআই ফাইল, ইপিএস ফাইল, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে এসইও করে নিতে পারবেন। তো আমি যেহেতু ইমেজ এসইও করব তার জন্য এখানে ইমেজ সিলেক্ট থাকবে, এমনকি ফোল্ডার ওয়াইজ যেহেতু করব আমি এটাকে সিলেক্ট ফোল্ডার ক্লিক করব। তারপর কোথায় আছে ডাউনলোড এইচএসএস, তারপর এই আপ স্কেলের ভিতরে 2টা ইমেজ রয়েছে, এইটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার। দেখেন অটোমেটিক কিন্তু এখানে ছবি দুটো চলে এসেছে। এখন জাস্ট স্টার্ট। এখন যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু এই ইমেজ দুটার এখানে দেখবেন যে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এগুলো কিন্তু অটোমেটিক অ্যাড করে দিবে।
তো দেখেন অলরেডি কিন্তু আমার একটি টাইটেল তারপর কিওয়ার্ড ডেসক্রিপশন অলরেডি জেনারেট করে দিয়েছে। তো আশা করি এই যে দেখেন আর আবার এটাও কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এখন এই যে একটি হিবিজিবি নাম রয়েছে দেখেন, এই নামটা কিন্তু একটি হিবিজিবি, আসলে বোঝা যায় না। এই নামটা এই অনুযায়ী যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ইমেজগুলো র্যাঙ্কিংয়ে আসবে না। তো এই যে দেখেন এই ছবি দুইটার কিন্তু এখানে একটা হিবিজিবি নাম আঁকাঝোঁকা লেখা রয়েছে, এই দুইটিকে আপনাদের ক্লিয়ার করতে হবে। এজন্য আপনারা এখান থেকে ক্লিক করবেন রিনেম ফাইল, তারপরে এই অপশনটি আসবে সিলেক্ট ফোল্ডার। দেখেন অলরেডি কিন্তু এই ফাইলটি এই টাইটেলটাই কিন্তু এখানে অটোমেটিক বসে গিয়েছে। এখন আপনারা চলে যাবেন হলো ইনভার্টেড ইমেজ মেটাডাটা, এটাতে যদি ক্লিক করেন তাহলে ইমেজ দুইটা দেখেন ইনভার্টেড ইমেজ মেটাডাটা সাকসেসফুল, তারপরে ওকে। এখন যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আগে যে এলোমেলো নামগুলো ছিল সেইগুলো কিন্তু এখন নেই। এখন এইটাকে আপনারা যদি আমি রাইট বাটন ক্লিক করি প্রপার্টিজ, তারপর এখানে দেখেন ডিটেলস, অটোমেটিক কিন্তু একটা টাইটেল, তারপরে এখানে দেখেন একটা সাব টাইটেল, এখানে ডেসক্রিপশন, তারপরে এই যে কিছু কিওয়ার্ড ওরা জেনারেট করে দিয়েছে এবং এখান থেকে জাস্ট ওকে। এখন এই ফাইল দুটা আমি চলে যাব হলো আমার এই যে অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে। এখান থেকে এসে দেখেন আমি যদি একটু আপলোডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাউজার থেকে আমি কোথায় রেখেছি এই এটার ভিতরে রেখে এখান থেকে আপ স্কিলে রেখে দেখেন এই যে দুটি ফাইল, এটা জাস্ট আমি ওপেন করে দিব। তো দেখেন আমি কিন্তু ইতিমধ্যে এই অ্যাকাউন্টে আমি টেকনোলজি নিয়ে কাজ করি, তো আপনারা জানেন। তো আর আমার আরেকটি বড় অ্যাকাউন্ট আছে, ওইটায় কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। তো যাই হোক, এটা যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করি, এটাই আমি ব্যাকগ্রাউন্ডটা আশা করি দিব না। তো আপনাদেরকে আপলোড প্রসেসটা দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ইমেজগুলো এসইও করে আপলোড করতে হবে, এমনকি সেই ইমেজটাকে সাবমিট করবেন, সেই ফুল প্রসিডিউরটি কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। তো এখন দেখেন এই যে ইমেজটা সিলেক্ট যদি করেন তাহলে ইমেজের কিন্তু যেই টাইটেলটি দিয়েছিল এই যে মেটা মাস্টার টুলসটি, যে টাইটেলটি তারপরে কিওয়ার্ড ডেসক্রিপশন প্রোভাইড করেছে, অটোমেটিকভাবে জেনারেট করে দিয়েছে, সেটি কিন্তু এখানে অলরেডি শো করতেছে। দেখেন এই যে টাইটেল তারপরে এই যে কিওয়ার্ড, এগুলো কিন্তু এখানে অটোমেটিক বসে গিয়েছে। আবার সেম এটা যদি ক্লিক করি দেখেন এই যে এখানে টাইটেল তারপরে কিওয়ার্ড অটোমেটিক কিন্তু এখান থেকে প্রোভাইড করেছে। এখন এই ইমেজ দুটাকে আপনারা এভাবে আপলোড করে এখান থেকে জাস্ট নো, তারপরে ক্রিয়েট ইউজিং এআই টুলস, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ ওয়ার্ক, এখানে সেভ ওয়ার্কে ক্লিক করলেই এটি কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। তারপরে এখান থেকে সাবমিট ক্লিক করলেই কিন্তু আপনাদের ফাইলটা সাবমিট হয়ে যাবে। তো আমি যেহেতু এখন অ্যাডোবি স্টকে কিন্তু একটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছে, আপনারা চাইলেও কিন্তু অ্যাডোবি স্টকে ফাইল সাবমিট করতে পারবেন না। ওদের একটা রিকোয়ারমেন্ট হলো সাপ্তাহিকভাবে কিন্তু আপনাকে কতটি ফাইল ওরা সাবমিট করতে দিবে, এটা ওরাই ভালো একটা লিমিট করে দিয়েছে। তো আমার অলরেডি লিমিট আমি ক্রস করে ফেলেছি সাবমিট করে, এজন্য আমার সাবমিট অপশনটি কিন্তু হাইড হয়ে রয়েছে। তো আপনারা এজন্য চিন্তা করবেন না, এই সাবমিট অপশনটি কিন্তু আমার আবার এনেবল হয়ে যাবে। এনেবল হয়ে গেলে আমি এই ফাইলগুলো কিন্তু আবার আমি সাবমিট করে দিব। তো যাই হোক, আপনারা এভাবে ফাইলগুলোকে একদম ডাউনলোড করা হইতে শুরু করে জেনারেট করা হইতে শুরু করে তারপরে আপ স্কেল, তারপরে ইমেজ থেকে ইমেজটাকে এসইও করে নেওয়া হতে শুরু করে বলতে গেলে এ টু জেড একদম ফুল কমপ্লিট কিন্তু আমি একদম এই টিউটোরিয়ালটিতে দেখিয়ে দিলাম। আপনারা এই প্রসেসে ফলো করে কিন্তু আপনারা ইমেজগুলোকে প্রথমে জেনারেট করবেন, জেনারেট করে আপ স্কেল করবেন, আপ স্কেল করার পরে এসইও করে আপনাদের এই অ্যাডোবি স্টকে আপলোড করবেন। তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের ইমেজগুলো অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই প্রসেসে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনাদেরও সেল জেনারেট হবে। তো আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।